আওয়ামী লীগের সবচেয়ে বড় দালাল ধরা পড়ছে সীতাকুণ্ডের সাংবাদিক মিথ্যা নিউজ ছড়াই মানুষের জীবন শেষ করে দিচ্ছে। মিথ্যা নিউজ ছড়াই উপদেষ্টা সীতাকুণ্ড দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর উপর হামলা করে তারে রক্তাক্ত গজ্জিত বৃত্ত রবিবার রাত 8:30টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকার তার বাড়ির সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই সাংবাদিকের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা লিটন কুমার চৌধুরীর উপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়াই ফেলছে এবং নিন্দার ঝড় উঠছে। দৈনিক জনকণ্ঠর সাংবাদিক সীতাকুণ্ড প্রতিনিধি আমাদের সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর উপর গতকালকে আসাদের নেতৃত্বে সন্ত্রাসী এবং তার দলবল নিয়ে পূজা মণ্ডপ উনি অবস্থানকালীন সময়ে ওনার উপর হামলা করছে। আমি এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সীতাকুণ্ড প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকের পক্ষ থেকে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে এই যে দোষী ব্যক্তিরা আমাদের প্রেস ক্লাবের সদস্যের উপর হামলা করেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারপূর্বক শাস্তির আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। পুলিশ সূত্রে জানা গিয়ে মারধরের পর রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ লিটন চৌধুরী সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লয়ে যায়, যেটা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পাঠানো হয়। রাজ্য সাইডে তিনি হয় আই কালিয়া ওই আর বাড়ির সামনে কালী পূজা মানে আয়োজন চলে, তো আই ওই পূজা মণ্ডপের সামনে দাঁড়াইছিলাম। হঠাৎ করে ওই আসাদ নামক গফুয়ার নেতৃত্বে আর গিরিদের গিয়ার এখন আই হতভম্বকে হঠাৎ আরে কজ্জা দোসর আর মানে ইস্কন এই ধরনের কথা কইয়েরা আর উপর হামলা শুরু হইয়ে। তো আসলে তারা 7-8 জন ছিল, তো 7-8 জনে মিলি আরে মারের তো মারতে আরে ওই থানার দিকে যেতে চাই এবং ওই মারার মধ্যে আর মোবাইল ফেলিয়ে হইলে তারপর আর পকেটে 75,000 টাকার মতো আছিল, টাকাও ফেলাইয়ে আর হাতের মধ্যে গড়ি আছিল গড়ি ফেলাইয়ে আর আসলে ওই এমনভাবে মাথার মধ্যে মার গিয়ে মানে মাথার 3 সালে হইয়ে রক্তপাত হইয়ে আর গোড়া শরীরে রক্তপাত হইল। তারা সীতাকুণ্ডের এই ছাত্র নাম দিয়ে তারা এই বেগুন বখাটে ছাত্র নাম দিয়ে তারা এলাকার মধ্যে এই যে চাঁদাবাজ সন্ত্রাসী সালার আসলে মানুষ বেগিন দেখের, কিন্তু ওই যে রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে কেউ প্রতিবাদ করার সাহস না পায়। বিষয় আর যাতে তারা দড়ি লই যা টানে আশেপাশের কোন আরে চেষ্টা করি গিয়ে বাঁচাবেলা, কিন্তু উল্টা তারার উপরই তারা বিভিন্ন গালি গালাজ করি উল্টা পাল্টা কথাবার্তা কইয়ে তারা ওই সাহস না করে, কিন্তু চেষ্টা করি তারা আরে বাঁচাবার লাগে। আই একটা সুষ্ঠু বিচার মানে প্রশাসনের কাছেও আই কালিয়া ওসিরে কই আসছি, তো আই সুস্থ হয়ে মোটামুটি আমি মামলা করি এবং আই চাই যে তারা উপযুক্ত শাস্তি হোক এবং এই ধরনের এই সন্ত্রাসী হলে যদি ধরে তাহলে আর মতো সীতাকুণ্ডে কারণ পরিবেশ ফিরিয়ে আইব। ইন্ডিয়া ঘটনার নিন্দা জানিয়ে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ ও চট্টগ্রামের সাংবাদিক মহল হামলা উদ্দেশ্য মানে পরিকল্পিতভাবে হামলা করছে। এই হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। উনি যদি কোনো অন্যায় করে থাকে প্রচলিত আইনগুলোর বিচলিত তো ওনার বিরুদ্ধে মামলা করতে পারতো। এইভাবে জোরপূর্বক মক জাস্টিস করে এভাবে কোনো সাংবাদিক হামলা করা এটা কোনো সাংবাদিক মানে নিব। মোবাইল টাকা পয়সা কারে লই যাব, কিছু টাকা পয়সা তারা তো আদায় করিব, এই ধরনের একটা হোয়াটসঅ্যাপ তাদের পাওয়া গেছে। তারা টাকার জন্য এইভাবে এই ঘটনাটা ঘটেছে বলে আমাদের ধারণা। কিছু আর ব্যক্তিগত প্রেস ক্লাবে আক্রোশস্বরূপভাবে আরও কিছু লোক তারার লোকে যোগ দিয়ে এটা আমরা অনুভব করতেছি। সন্ত্রাসীদের এই এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আর 2-1 দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নেব মামলা নিয়ে। ইতিমধ্যে আমরা ওসির সাথে যোগাযোগ করছি, প্রশাসনের সাথে যোগাযোগ করছি, আর মামলার প্রস্তুতি নিয়ে আর ইন ছাড়াও ইতিমধ্যে তারা বেশ কয়েকটা ঘটনা করেছে সাদার দাবিতে দাবিতে করে তাদের বিরুদ্ধে বেশ কয়েকটা মামলাও আছে, কিন্তু পুলিশ মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার ন করে রহস্যজনক আর তারা গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানায়। এছাড়া লিটন চৌধুরীর দিন ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসী হলরে দ্রুত গ্রেপ্তারের দাবি যোগ্য প্রতিবাদ সভা অনুষ্ঠিত সোমবার বিকেল 5টায় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত। উপদেষ্টা সি প্লাস টিভি চট্টগ্রাম।